আবার আজকে দেখলাম ফুরফুরা শরীফে একজন গিয়ে হাজির। এই কথা বুঝতে পারেন না, একজন গিয়ে হাজির। ধর্মকে নিয়ে রাজনীতিটাই ওটা হচ্ছে আমাদের আপিত, যেমন যেমন রাজ্য সরকার সামনে ধর্মকে রেখে ফুল দমে এই মমতা ব্যানার্জির দলবলের রাজনীতি করে মানুষের ট্যাক্সের টাকায় করছে, আমরা তো আমাদের কমের টাকায় করছি। এটা তো আপনি যে বাবরি মসজিদ করছে, এটা তো মুসলমান কম জাতি বলতে পারি না, সব নামটা আমি কোনো সময় সব বলিনি বাবু, সব নামটা বলতে পারবো না। দরবারে গিয়ে হাজির, কি ব্যাপার রে বাবা? হ্যাঁ, এ হুজুর ও হুজুর ঘুরছে। জয় করো বাবা, মসজিদটা করতে হবে, ঠিক না ভুল কথা বলেন, জোরে বলো। সে ফুরফুরা যাও, আর প্রতাপপুর যাও, আর পিয়ারডাঙ্গা যাও, আর মোস্তাফাপুর যাও, যেখানে যাও, মসজিদটা করার দরকার আছে না নাই? জোরে বলো, সবাই মিলে বলো, মসজিদটা করতে হবে। এই যে মসজিদটা হচ্ছে খুশি না বেজার? যারা চুপ করে বসে আছে ওরা খুব হিংসা করছে। হিংসা হচ্ছে তো? মানে হ্যাঁ বলো না, বলে হ্যাঁ হিংসা হচ্ছে বলো, এক্ষুনি বেঈমান হবে। কে করছে না করছে দেখার চিল্লাই কও, দরকার নেই। ঘরটা কার? জোরে বলো। ইমানদার হিসাবে সহযোগিতার দরকার আছে না নাই? জোরে বলো। নবীর উম্মাত হিসাবে সাপোর্টের দরকার আছে না না? কে করছে দেখার দরকার না, আমি কে করছে না করছে সব কিছু আমার প্রয়োজন নেই। আল্লাহর ঘর বাবা, ঠিক আছে, সহযোগিতা করো বাবা, অর্থ দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে, শরম দিয়ে। আল্লাহ কবুল করেন। আজকে যে মাহফিলটা, গ্রামটার নাম কি? ওইটাতে বিবিরার, এটা ও হ্যাঁ, আপনার এখানে গেলাম আমি, জানি তো ওইটা বিবি রাইট, এইটা আসল বিবি রাইট। তাহলে একদিন ওই নকল মালের ওপরে স্ট্যাম্প মেরে চলছিল আমার চলছে, আমি আপনাদের দোষী, আমার কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, দুলালের তাল মিশিরি লেখা আছে নকল হইতো সাবধান, আর নকল মালে গায়ে লেখা আছে নকল হইতো সাবধান। এখন বোঝা যাচ্ছে না কোনটা আসল আর কোনটা নকল। যে ফুরফুরে যাচ্ছে এমন খাতির করছে না, পাকে পুঁতে ফেলার মতন অবস্থা। কেউ গেঁট থেকে বেরিয়ে গাল দিচ্ছে, আবার কেউ গেঁট থেকে বেরিয়ে তকবির দিচ্ছে, এরকম আছে না নাই? জোরে বলো, জোরে বলো। এখন তো কিছু কিছু মানুষকে দেখে মনে হয় আবু জেহেল দেখছে না কি রে বাবা। আমাদের কালকে জলসাই বললাম, আল্লাহ পাক কিছু কিছু দায়িত্ব ছেড়ে দিচ্ছে, জানেন তো আপনারা? কথা বলে না। আল্লাহ পাক কিছু কিছু দায়িত্ব ছেড়ে দিচ্ছে তো, হ্যাঁ, যেমন আল্লাহ পাক রুজির দায়িত্ব ছেড়ে দিচ্ছে, যাই কিছু কিছু লোকের উপরে রুজির দায়িত্ব দিয়ে দিচ্ছে, হচ্ছে নাকি গো? হ্যাঁ, মাশাআল্লাহ। আল্লাহ আমাদের দিলে মনে অন্তরে রাসূলুল্লাহর মহাব্বত আল্লাহ বাড়িয়ে দেন। আল্লাহ আমাদের সঠিক পথে চলার তৌফিক দেন। হক হালাল হারামটা আল্লাহ বেঁচে খাওয়ার তৌফিক দেন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। এখন তো মাথায় টুপি পরলে আর পাঞ্জাবি পরলে আর দাঁড়িয়ে রাখলে ইস্যু বিষয় হয়ে গেল। দাঁড়িয়ে রাখলে মানে ভাবছো রে বাবা সুবি সাহেব, কিন্তু ওর খেয়াল নেই রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে দাঁড়িয়ে আছে না নাই? কথা বলেন। খুব বড় সুবি সাহেব তো চাচা, কথা বলেন না কেন? বলছে হ্যাঁ। এখন তো লেবেল চলছে, লেবেল স্টাম্প চলছে। কি চলছে জোরে বলেন? স্টাম্প চলছে। ও মুর্দা জান্নাতে যাক আর জাহান্নামে যাক, কথা বলো। আমার দেখার দরকার নেই, আমার খাওয়া হলেই, কথা বলে না, কথা বলেন না, খাওয়া হলেই হলো। ও যে যেখানে যাই যাকে দেখার দরকার নেই। হ্যাঁ, কম বক্তা বেঈমান, ওই অসীম শয়তান, জোরে বলো কি নাম? অসীম শয়তান কুরআন শরীফের অত বড় কথা বললো। আমার জ্ঞান তো আল্লাহ আমাকে যতটুকু বয়স দিয়েছে এবং আমি যত কিতাবপত্র, বইপত্র, মোবাইল টোবাইল যা শুনেছি, দেখেছি, পড়েছি, পৃথিবীতে অত বড় কথা
আজ পর্যন্ত কোরআন শরীফ নিয়ে কেউ বলেনি। আমি কথা ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলো। কেউ বলেনি। এত বড় সাহস! ও বলল আসল কোরআন শরীফটা ওহুদের ময়দানে পুড়ে গেছে। চিল্লে বলেছো নাউজুবিল্লাহ? সবাই মিলে বলেছে। আর যেটা আছে ওইটা হলো নকল, 26টা শয়তান মিলে লিখেছে। চিল্লে বলতে পারিস না? জোরে হবে না নাউজুবিল্লাহ? এত বড় কথা বললো। গ্রামের ইমাম সাহেব থেকে শুরু করে, গ্রামের নামাজি থেকে শুরু করে, হাজি সাহেব থেকে শুরু করে যত মৌলানা মুফতি সবাই, আমার কথা বোঝা যাচ্ছে, এর প্রতিবাদ করেছে না করেনি? চিল্লে বলো, জোরে বলো। কম বেশি সবাই করেছে। যে এত বড় কথায় প্রতিবাদ করেছে। ওই সিদ্দিকুল্লাহ চৌধুরীটা মরে গেছে না বেঁচে আছে বলতো? সে মারা গেছে নাকি? আর ওই সেই ফুরফুরা সাধারণ সম্পাদক, এদের মুখে কথা নেই। হ্যাঁ, তুই কেমন ইমানদার? এই বিবিরাইট ঘাটে তোর সামনে নবীকে গাল দিচ্ছে, তুই চুপ করে চলে এলি। তোর মধ্যে ঈমান নেই 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 নেই, আমি প্রমাণ করে দেবো। বিবিরাইট ঘাটে তোর সামনে কোরআন শরীফটা পড়াচ্ছে, কোরআন নিয়ে কথা বলছে, তুই দেখে চলে এলি। তুই মুসলমান হতে, জোরে বলো, পারিস না তুই মুসলমান হতে। তুই নামে মুসলমান, কাজে মুনাফিক। এই কথা বললেই তো রাগ হয়। রাগ হচ্ছে? আমার বয়ে গেছে রাগ হলে। কোরআন নিয়ে কথা বলবে, আমি বলবো নি তো জিপ টেনে ছিঁড়ে ফেলবে একদম। দেখতে পাওনি? মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে ও সুবি সাহেব হচ্ছে। সুবি সাহেব খবর বললে দেখ না, আল কেটে পরের জমিতে 1.5 হাত গলিয়ে দিয়ে বসে আছে। ঠিক বলছে না ভুল বলছে? কথা বলো। আল কেটে 1.5 হাত গলিয়ে দিয়েছে। হই হই করে জীবন শেষ করে ফেললো সব। তাই আল্লাহ বলে, বান্দা শুনে রেখে দে, কিয়ামতের ময়দানে মাসরে আমি আল্লাহ মিজানের সামনে দাঁড়াবো, আমি আল্লাহ বিচার করব, আমি আল্লাহ হিসাব নেব। বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ নামাজ দেখে বিচার করব না, রোজা দেখে বিচার করব না, মৌলানা দেখে বিচার করব না, ইমাম দেখে বিচার করব না, হাজি সাহেব দেখে বিচার করব না, পীরের বেটা দেখে বিচার করব না। আমি আল্লাহ কিয়ামতে বিচার করব অন্তরটাকে দেখে। যার অন্তরটা পরিষ্কার হবে, অন্তরে হিংসা থাকবে না, অন্তরে ময়লা থাকবে না, আমি আল্লাহ তাদেরকে আগে 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 জান্নাতি বানিয়ে দেব। আরো জোরে হবে না? তাহলে বিচার কোনটা দেখে হবে? কথা বলো। এটা দেখে, এটা নয়। দাঁড়ি চাচা লোকের নামাজ হবে না হবে না? ছেলেগুলো কেন কথা বলে না বলতে? আজকে মহা জ্বালায় পড়লাম তো ধরলি আজকে। দাঁড়ি চাচা লোকের নামাজ হবে না হবে না? খালি মাথায় নামাজ হবে না হবে না? জোরে বলো। হজ খালি মাথায় না টুপি মাথায়? খালি মাথায়। টুপি মাথায় হজ করলে হজ হবে? হ্যাঁ বলো, যাইনি জানবো কি করে? টুপি মাথায় হজ করলে হজ হবে না। অত সহজ নয়, অত সহজ নয়। তাহলে খালি মাথায় নামাজ, খালি মাথায় হজ। যে কেটে গেছে কে ফেলা? সিধু চল ওদিকে, হিরো ওদিকে যা। মাথায় উঠছিস না কি বলতো? যেখানকার মানুষ সেখানে থাকার চেষ্টা কর। বিড়ি খেয়ে জীবনটা শেষ করে ফেললি। পান খেয়ে, শেকর খেয়ে, তিরেঙ্গা খেয়ে, খৈনি খেয়ে জীবন শেষ। এ কথা বোঝা যাচ্ছে না?
আর মরার সময় ফেরেশতা আসছো? বিড়ি খেয়ে জীবন শেষ, সারা জীবন মসজিদে পা দিলুনি, সারা জীবন কোরআনের ধার ধারলুনি, মরার সময় ইমাম সাহেবকে ডাকো যা নামাজ পড়াবে, গোসল দেবে। হ্যাঁ, কথা বোঝা যাচ্ছে? ইমাম যাবি কেন? ইমাম যাবি নি, একদম ফেলে দিকে যায়, যে পচাকারে ভাঙা ফেল দিকে যা। হ্যাঁ, সারা জীবন ইমাম সাহেব সম্মান নিয়ে না আছে নামাজ, মসজিদে পা দিয়ার নামে নেই, কত রক্ত নামাজ তা জানে না, জোহরে করে কাজ, ফজরে করে কাজ, ঈশা করে কাজ সেটা জানে না, ফরজ গোসল কাকে বলে জানে না, কিভাবে উজু করতে সেটা জানে না। হ্যাঁ, বড় বড় কথা বলে গেলি সারা জীবন, মরার পরে ইমাম সাহেবকে ডাকো গোসল দেবে। ইমাম সাহেব খুলে দেখছে বগলের যা কন্ডিশন, কি জঙ্গল, মানে আফ্রিকার জঙ্গল নাকি রে বাবা? এখানে গিয়ে যদি আফ্রিকার জঙ্গল হয় তাহলে আসল জায়গায় কি হলো? সুন্দরবনের জঙ্গল। কথা বোঝা যাচ্ছে না কি বলছি? শেষ করে ফেললো। কি করবে তুমি? আবার যাও, ওদিকে চল যাও, যাও এদিকে বসতাম, যাও চল যাও, শীতে পালাও। আসেন, কি কথা বলছিলাম ভুলে গেছি। ওহ, এই হলো আমার রোগ ভাইজান, ভুলে গেছি। না না, তাহলে বিচারটা কিয়ামতে কোনটা দেখে হবে? জোরে বলো। এটা দেখে, এটা আল্লাহ এটা দেখবে না, আল্লাহ এটা দেখবে, এটা 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 ঠিক করো। কিছু মানুষ তো মনে করে আমি নামাজ পড়ে জান্নাত চলে যাব, আছে না নাই? কথা বলে, অত সহজ নয় ভাই। আল্লাহ নবী আমার ফজরের নামাজটা আগে পড়ে নিলেন। ফজরের নামাজ পড়ে নবী আমার এক পা দু পা করে মসজিদে নববী শরীফের বাইরের দিকে বেরিয়ে আসলেন। বেরিয়ে আসার পরে নবী আমার ডাক দিলেন, ও বাবা সাহাবায়ে কেরামেরা, একবার কাতার দিয়ে বসে যাও, কয়েকটা জরুরি কথা তোমাদের সামনে বলবো। নবী আমার বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাহাবারা কাতার দিয়ে বসে যায়। আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে শহীদের কথা বলে, ওয়াহদানিয়াতের কথা বলে, উহুদের কথা বলে, বদরের কথা বলে, আল্লাহ নবী আমার জিহাদের কথা বলে। আল্লাহ নবী কথা বলতে বলতে হঠাৎ আল্লাহ নবীর কানে একটা গুনগুন 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 শব্দ যায়। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, এ আমার সাহাবারা, তোমরা কি একটা গুনগুন শব্দ পাচ্ছ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, হ্যাঁ আমরা সকলে মিলে একটা গুনগুন গুনগুন শব্দ পাই। আল্লাহ নবী ডাক দিলেন, এ ওমরে, যাও দেখে আসো কিসের আওয়াজ। বলার সঙ্গে সঙ্গে ওমরে ফারুক হুজুর আমার এক পা দু পা করে মসজিদের ভিতর দিকে গেলে, গোটা মসজিদ নববীটা ঘুরে ঘুরে দেখলে মসজিদ নববীর একটা গায়ে একজন সাহাবা হুজুর মাথাটা হেঁট করে দিয়ে গুনগুন 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 করে আল্লাহ দরবারে কাঁদতে লেগেছে। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাকের কাছে সব থেকে মূল্যবান জিনিস পৃথিবীর মধ্যে কোনটা? জোরে বলেন, জোরে বলেন। চোখের পানিটা, চোখের পানিটা। এটা মসজিদে জলসা তো, কথা বলে না, খুব ভালো করে। চোখের পানিটা। মাদ্রাসা হলো শিক্ষার জায়গা, আর মসজিদ হলো নামাজের জায়গা। মাদ্রাসা হলো রাসূলুল্লাহর ঘর, আর মসজিদ হলো আল্লাহ পাকের ঘর।
ওই মসজিদে যাও। আমার আল্লাহ বলে বান্দা শুনে রেখে দে, আমি প্রত্যেক দিন আমি আল্লাহ 5 বার করে তোদেরকে ডাকবো, তোরা 5 বার আমার ঘরে আসবি, আমাকে নিজে চোখে দেখবি। আর যদি দেখতে না পাস, আমি আল্লাহ তোদেরকে নিজে দেখতে পাই। কিছু ছেলে আছে দেখবেন, আজান হচ্ছে এরা মোবাইলে গান শুনতে ব্যস্ত আছে, না নয় কথা বলো, চোখে দেখেছি তো আমি। আজান হচ্ছে এরা ফুটবল খেলা করতে ব্যস্ত আছে, না নয় জোরে বলেন। আজকাল তো আবার ফুটবলের ময়া বেশি। কলকাতায় কে একটা এলো, কথা বলেন না কেন ভাই, জানে কিচ্ছু চেনে না, মেসি মেসি। আহা, মোবাইলে দেখলুন একজন বলছে আমার বিয়ে আজকে, আমি বিয়ে বাদ দিয়ে ওকে দেখতে এসেছি। 15,000, 18,000, 20,000, 30,000 টাকার টিকিট করে দেখতে গেছে। কাকে দেখতে যাচ্ছে? মেসিকে। কিছু মুসলমানও যাচ্ছে না, যায় না, কথা বলেন না কেন? আমাদের তো পেশাব করতে বসেও মনে পড়ে না, সত্যি বলছি। পেশাব করতে বসলে ওদের কথা মনে পড়ে না। হ্যাঁ, আমাদের সর্বসময় মনে পড়ে কাদের কথা? নবীর গুলামদের কথা। জোরে হবে না সুবহানাল্লাহ? দেখবো এইখানে একটা কি ছবি দিয়ে আছে, এইখানটা একটা ছবি ট্যাটু আঁকা আছে, না নাই কথা বলেন? কিসের? হ্যাঁ, চোখ কটা? চোখের একটা চোখ কার বলো? দাজ্জালের চোখ। কপাল। এক্ষুনি যদি থোর কুচন শুরু করি, এক্ষুনি কিছু ছেলে বলে ভাইজান এটা বলার কি দরকার? হ্যাঁ মৌলানা, হ্যাঁ ছাঁট দিচ্ছে, মেসি ছাঁট, রোনাল্ডো ছাঁট, তোদের লজ্জা করেন না? কেওড়া বাগদি হতে পারলি নি? তো ছাঁট দেওয়ার দরকার ছিল ওমর ফারুকের ছাঁট। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবী আমার জোহরের নামাজটা পড়ে নেয়, জোহরের নামাজ পড়ে নবী আমার এক পা দু পা করে মসজিদ নববী বাইরের দিকে এলেন। এমন তো অবস্থায় জিবরাইল আমিন এসে হাজির হয়ে যায়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি রেডি হয়ে যান, আপনি তৈরি হয়ে যান। আল্লাহ পাক বলে দিয়েছে ইহুদিরা একটা জায়গায় হাজির হয়েছে, আপনার উপরে অ্যাটাক করবে, আপনার উপরে আঘাত করবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক বলে দিয়েছে ওরা আঘাত করার আগে আপনাকে আঘাত করতে। আরো জোরে হবে না? যে উমারে ফারুক এসে হাজির, হুজুর রাসূল রেডি হয়ে যাও, সাহাবাদের রেডি হও। কেন হুজুর? জিহাদ দিতে হবে। উমারে ফারুক তলোয়ারটা কাঁধে করে নিয়ে, এইভাবে কাঁধে করে নিয়ে রাসূলের সামনে দাঁড়িয়ে গেছে। ওমর কি ব্যাপার তুমি? বলছে হুজুর আমি রেডি হয়ে গেছি। কেন কি ব্যাপার? বলছে হুজুর আমি সর্বসময় রেডি থাকি, কখন আপনি আমায় ডাকবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সব সময় রেডি থাকি। আমি তো ভাঙরে করা ছেলেকে দেখছি, ওরা মানে প্রতি সপ্তাহে মানে 2-3 বার করে যাচ্ছে ফুরফুরায়। কি গো হুজুর মনটা চাইলো চলে এলাম। কি গো আজকে কি পারবো গো? হুজুর মনটা চাইলো জুম্মা পড়বো, ফজর পরে বেরিয়ে পড়েছি। তুই কালকে আলি আজকে হুজুর মনটা চাইলো। দাদা আমার কথা বুঝতে পারছিলাম না দাদা। এগুলো মহাব্বত বাপ, এগুলো মহাব্বত। যার যত বিরোধী করবে আল্লাহ পাক তাকে তত, জোরে বলো, তত সম্মান দেবে, আল্লাহ তাকে তত বাড়াবে। এটা মাথায় রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে। আল্লাহ নবী ডাক দিলেন, ওমর যাও। তো ওমরে ফারুক গিয়ে দেখে একজন সাহাবা হুজুর মাথাটা হ্যাট করে গুনগুন 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 করে কাঁদে। ওমরে ফারুক রাসূলুল্লাহ সামনে এলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর।
আমি নিজে চোখে দেখে এলাম আপনার একটা সাহাবা ওই জায়গায় বসে বসে গুনগুন 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 করে কাঁদে। আল্লাহ নবী ডাক দিলে, এ ও মোরে আমার কোন সাহাবা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওটা দেখা হয় না, যাও দেখে এসো। উমারে ফারুক হুজুর আমার ছুটতে গিয়ে মাথাটা তুলে দেখলেন ওটা অন্য কেউ নয়, ওটা রাসূলুল্লাহ মহাব্বতের সাহাবা, যে সাহাবার নাম হলো হযরতে সাওবান হুজুর। আরো জোরে হবে না? সাওবান খুব মহব্বতের সাহাবা। এসে হাজির, হুজুর আমি দেখে এলাম ওটা আপনার খুব মহব্বতের সাহাবা, যে আপনার সঙ্গে সর্বসময় ঘোরে, আপনি যেখানে যান আপনার পিছনে পিছনে সেখানে যায় হুজুর, ওটা আপনার খুব মহব্বতের আপনার সওবান। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর মনটা খারাপ হয়ে যায়। এ ওমর রে, দেরি করো না, যাও যাও আমার সওবানকে গিয়ে বলবে, এ সওবান রে, রাসূলুল্লাহ আপনাকে ডাকছে। ওমর এবারে ছুটে গিয়ে ডাক দিলেন, ও ভাই সওবান রে, দেরি করবেন না, আল্লাহ নবী আপনাকে ডাকছে, আল্লাহ রাসূল আপনাকে ডাকছে। বলার সঙ্গে সঙ্গে সাওবান হুজুর আমার ছুটে এসে রাসূলুল্লাহ সামনে হাজির হয়ে যায়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আপনি আমায় ডাকছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার দেরি হয়ে গেল, হুজুর বেয়াদবি ক্ষমা করে দেন, আপনি আমায় maaf করে দেবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমায় ডাকছেন। আল্লাহর মাথা তুলে ডাক দিলে, এ সওবান রে, কিসের জন্য তুমি কাঁদো, কেন তুমি কাঁদো? তুমি তো জানো আমি রাসূলুল্লাহ তোমার কান্না সহ্য করতে পারি না, কিসের জন্য তুমি কাঁদো, কেন তুমি কাঁদো? সাওবান ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে মহব্বত করে, আমি আপনাকে প্যার করে, আমি আপনাকে ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি জিহাদের ময়দানে যান, আমি সাওবান আপনার পিছনে পিছনে জিহাদের ময়দানে যাই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি মদিনার অলিগলিতে ঘোরে, আমি সাওবান আপনার পিছনে পিছনে মদিনার অলিগলিতে ঘোরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি মসজিদ নববীতে আসে, আমি সাওবান আপনার পিছনে পিছনে মসজিদ নববীতে আসি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি ক্ষমা করবে, আপনি আমায় maaf করবে। আজকে দিনেতে ফজরে একটু আগে আমার একটা কথা মনে পড়েছে হুজুর, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে আপনি যেখানে যান, দুনিয়ার জমিনে আপনি যেখানে হাজির হন, দুনিয়ার জমিনে আপনি যেখানে উপস্থিত হন, আমি সাওবান আপনার পিছনে পিছনে ওই জায়গাতে হাজির হই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মনে একটা প্রশ্ন জেগেছে, কাল কিয়ামতের ময়দানে মাসেরে কেউ কারো নয়, কেউ কারো নয়, সূর্য আমাদের এক হাত উঁচুতে, সূর্যের 12টা মুখ হবে, মানে নাফসি নাফসি করবে, চোখের পানি গায়ের ঘামে কারো হাঁটু পর্যন্ত হবে, কারো কোমর পর্যন্ত হবে, কারো বুক পর্যন্ত হবে, কেউ হাবুডুবি, কেউ সাঁতার কাটবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই সময় আমার আল্লাহ মিজানের সামনে দাঁড়াবে, আমার আল্লাহ হিসাব করবে, আমার আল্লাহ বিচার করবে, আমার আল্লাহ কাহার হিসাবে দাঁড়াবে, আমার আল্লাহ কাহার হিসাবে দাঁড়াবে, আমার আল্লাহ কাহার হিসাবে দাঁড়াবে, আল্লাহ পাকের কাছে কেউ নয়, আল্লাহ পাক কাহার হিসাবে দাঁড়িয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই দিনকে আমি সাওবান আপনার কাছে থাকবো হুজুর, আপনি ময়দানে মাসেরে ব্যস্তর ভিতরে থাকবে, আপনি ময়দানে মাসেরে খুবই ব্যস্তর ভিতরে থাকবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন মিজানের পাল্লা টপকে, ফুলসুরা টপকে, আল্লাহ পাকের দয়া জান্নাতে যখন আপনি যাবেন, আমি সাওবানকে আপনার পিছনে পিছনে আল্লাহ পাকের দয়া জান্নাতে যাব। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আমার জাজ্জা 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 করে কেঁদে 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 বলেছিল, এ আমার সাহাবারা, এ আমার সাহাবারা, এ আমার সাওবান রে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে শুনে রেখে দাও, আমি তোমাদেরকে মহব্বত করে, তোমাদেরকে প্যার করে, ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, সে আমার সাহাবা হোক অথবা আমার সাহাবী হোক অথবা আমার উম্মাত উম্মাতি হোক, এই দুনিয়ার জমিনে যারা আমায় মহব্বত করে,
যারা আমায় প্যার করে, যারা আমায় ভালোবাসে, কাল কিয়ামতের ময়দানে মাহশারে তারা সকলে মিলে আর আমি রাসূলুল্লাহ একসঙ্গে আল্লাহর জান্নাতে যাব। আরো জোরে হবে না? নারায়ে তাকবীর। বসো বসো, দাঁড়ালে হবে না, বসো। আর মা বোনগুলোকে বলছে কথা বললে হবে, আপনার আওয়াজ কানে আসছে, আপনার আওয়াজ কানে কেন আসবে রে বাবা? তাহলে আপনার মহাব্বতটা আল্লাহ আল্লাহ রসুলের প্রতি হবে, হয় দুশ্মনের জন্য করেন, মহাব্বত আল্লাহ রসুলের সঙ্গে করবেন। আর মহাব্বত যদি করুন সেই আল্লাহ রসুলের সঙ্গে করবেন। আপনার সঙ্গে আমার সম্পর্ক ছেদ হবে রসুল্লাহর জন্য, সম্পর্ক জুড়বে জোরে বলেন রসুল্লাহর জন্য। নবীর দিকে যাও। দুনিয়ায় কোথা ঘুরছো কচি? তুমি কি ভেবেছো একটা রাত টপকানো মানে তোমার মৃত্যুটা একদিন আগিয়ে আসছে? তুমি কি ভেবেছো একটা সেকেন্ড যখন চলে গেল কাফনটা একটা সেকেন্ড আগিয়ে এলো? তুমি কি ভেবেছো একটা ঘন্টা টপকে যাওয়া মানে তোমার কবরটা 1 ঘন্টা আগিয়ে এলো? তুমি ভেবেছো? হ্যাঁ, মরণের ভয় আছে, কবরের ভয় আছে। হ্যাঁ, আজরাইল, আজরাইল নাম তো শুনেছি, আজরাইল নাম শুনি না? কথা বলেন না কেন? নাম শুনি না? নাম শুনেছি। আজরাইল চেনো? কেতাবলা লিখছে আজরাইলে পাটা জমিনে থাকে, পাটা জমিনে থাকে আর মাথাটা থাকে 7 তবক আসমানের ওপরে। এর নাম হলো আজরাইল। কি ভাবছেন কি? মিকাইল, মিকাইল নাম শুনেছি, মিকাইল নাম শুনেছি। গোটা পৃথিবীতে যত পানি আছে, নদী নালা খাল বিল পুকুর কল সমুদ্র, গোটা পৃথিবীর পানিটা যদি মিকাইল ফেরেশতার মাথায় ঢেলে দেওয়া হয়, গোটা পৃথিবীর পানিটা শেষ হয়ে যাবে, মিকাইল ফেরেশতার গোটা শরীরটা ভিজবে না। যে কি ভাবছো কি? কি ভাবছো বাপ? জিবরাইল, জিবরাইল, জিবরাইলের এইখান থেকে এইটা হলো 72 কিলোমিটার। অত সহজ নয়। মরণের চিন্তা করো। মাহফিলে বসে একদম নিয়ত করলাম মরে যাই, মরে যাব, জান চলে গেল, জীবনে এই ঠোঁটটায় হারাম কোনো জিনিস ঢুকাবো নি। একটা টাকা যদি কেউ হারাম খেয়েছে জীবনে, 1 টাকা, আমি 1 লাখ 2 লাখ বলছি নি, 1 টাকা বলছি, 1 টাকা, 1 টাকা যদি হারাম কেউ খেয়েছে, ওর নামাজ কাজে আসবে না, রোজা কাজে আসবে না, হজ কাজে আসবে না, জাকাত কিচ্ছু কাজে আসবে না, বেকার। আঁখ থেকে রস বার করলে কি থাকে? জোরে বলুন। ছিবির এটা মানুষে খায় তো? জোরে বলেন, কে খায়? হ্যাঁ, উনুন খায়, জলে, ওর কোনো দাম নেই, মাথায় থাকে যেন। যুবকগুলোকে বলবো 12 ভূতের পাল্লায় পরে জীবনটা শেষ করে দিওনি। বহুত রকম হবে বাপ, আখেরি জমানা। কি জমানা? শেষ জমানা। অনেক কিছু হবে, অনেক কিছু আসবে, অনেক কিছু হবে, দেখতে পাওনি? চোখ খুলে খুলে দেখো না। কুরআন নিয়ে কথা বললো, কুরআন শরীফ নিয়ে কথা বললো, কারো মুখে কথা আছে? জোরে বলো, আছে? নেই বাপ। এই পর্যন্ত খেয়ে বসে আছে তো, থাকবে কি করে? 500 টাকার লোটের ব্যান্ডিলগুলোকে এরকম করে ধরে দুদিকে গাডার দিয়েছে, একদিকে দিলে তো হরকে বেরিয়ে মানে ছড়িয়ে যাবে, দুদিকে গাডার দিয়ে ছুঁড়ে ছুঁড়ে মুখে মেরেছে তো। কারো শীতকালে লেগেছে, কারো চোট হয়েছে, ফেটে গেছে, হয়েছে, সে কথা বলতে পারেনি। করছি কথা বুঝতে পারেন কি বলছি? হ্যাঁ, এত কিছু হচ্ছে, কারো মুখে কথা আছে? হ্যাঁ, কোরআন নিয়ে কথা বললো। এত তো আমার এলাকায়, তোমার এলাকায় মুসলমান নেতা আছে না নাই? কথা বলো, কথা বলো, আছে না নাই? জোরে বলো, আছে না নাই? কই তাদের মুখে কথা আছে? থাকবে কি করে? ওটা কোরআন তো।
এটা কোরআন। তো আমার তো মনে হয় এদের কাছে কোরআনের থেকেও আমার মনে হচ্ছে কিছু কিছু লোকের কাছে ওই দুনিয়ার স্বার্থ পার্টিটা মনে হয় অনেক বেশি ভালোবাসে। ঠিক বলছে না ভুল বলছি? জোরে বলো, জোরে বলো। দেখতে পাওনি? হ্যাঁ, এরা কোরআন ছেড়ে দেবে, আশ্চর্যের বিষয়। হ্যাঁ, একটা কারো মুখে কথা নেই। আর কালকে কলকাতায় কি একটা হয়েছে জানেন তো আপনারা? হ্যাঁ, কি একটা হয়েছে, সেই নিয়ে গোটা রাস্তা জাম। বেটা আসতে গিয়ে জাম ঠেলতে মরে যাওয়ার মতন অবস্থা। কি রে? না না, ওই হয়েছে, ওই। হ্যাঁ, আরে কি জানে, আজকের কথা বলছি, গোটা রাস্তা জাম। হ্যাঁ, দেখতে পাওনি? এই ছেলেগুলো কুকুরের মতন মরে লাভ নেই, ইমানদার হয়ে মর। শুকরের মতন মরিস নি, শুকরের মতন মরিস নি, ইমানদার হয়ে মর, ইমানদার হ। যা পারিস করে গে যা, দিলটার ভিতরে রসুলকে রাখ। আর এইখান থেকে তওবা করে দে, জীবনে আমি একটা টাকা হারাম ঢুকাবো নি, এটা ঠিক কর। আর যদি না আমি দুনিয়ায় সারা জীবনে বাঁচবো, যা পারিস করে গে যা, তোকে অসনামানো ক্ষমতা আমার, জোরে বলো, আমার নেই। চোখগুলো খুলে খুলে দেখো না, খুলে খুলে দেখো যা রাজ্যের কন্ডিশন, যা দেশের পরিস্থিতি। হ্যাঁ, আমার তো মনে হয় জলসা মলসা বন্ধ করে দেওয়াই ভালো। হ্যাঁ মনে, আপনি জানেন না, কালকে জলসা করে ফিরছি, ডানকুনিটা টপকিছি, একটা অ্যাক্সিডেন্ট। আল্লাহ মাফ করেন, আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করেন। সবাই মিলে হবে আল্লাহুম্মা আমিন। জোরে বলতে পারেন আল্লাহুম্মা আমিন। আজকে যারা ফুরফুরায় গেছে নিশ্চয়ই দেখে, আজকেও ফুরফুরায় গেছিলে কেউ? হ্যাঁ, দেখেছো গাড়িটা, দেখেছো টোল ট্যাক্সটা যা আছে, ডানকুনি টপকে নতুন টোল ট্যাক্স হচ্ছে, দেখুনি চোখের সামনে। কালকে ড্রাইভারটাও আল্লাহ পুরো ফিনিশ, খালাসিটাও কেটে গেছে, দুখানা হয়ে সামনাসামনি। কি বলছো কি? হ্যাঁ, দেখতে পাচ্ছ নি কি চলছে? এক তো এদিকের ঝামেলা, আবার ওদিকের ঝামেলা, কত সমস্যা। ওই বললে মামার খায়, আর না বললে ব্যাপ, জোরে বলেন, ব্যাংক খায়। বললেই দোষ,